হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। আজকে আমি রান্না করব গাঁঠি কচু বা কচুরমুখী যাই বলুন, আর আলু দিয়ে কচুরমুখীর দম বা গাঁঠি কচু আলু দিয়ে দম, এটাই আমি রান্না করব ভাবছি। আর সম্পূর্ণ নিরামিষভাবেই আমি এই রান্নাটা করব, কোনো পেঁয়াজ রসুন কিছুই দেব না। একটু নিরামিষ রান্না বেশ ভালোই লাগে। আর এখানে মশলাটা নিয়েছি, মশলাগুলো এখানে রেখে দিয়েছি। দেখুন, ওই দু রকমের লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, আদা গুঁড়ো নয়, আদা সব কিছু গুঁড়ো বলতে বলতে বললাম, কিন্তু আদা বাটা মশলা রেখেছি। আর এখানে দেখুন, আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তেল তো আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কচুরমুখী আর আলু দিয়ে দিলাম ভাজতে, আর একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে কচুরমুখী আর এদিকে আলু বেশ ভালো করে একসাথেই আমি ভাজা ভাজা করছি। তো দেখুন বন্ধুরা, আমি বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করছি, বেশ ভালোই ভাজা আমার হয়ে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করছি যাতে আর একটু ভালো করে ভাজা হয়। আর এই গাঁঠি কচু বেশ ভালো করে ভাজলে ওই পিছল যে ভাবটা হয় সেটা একটু কম হয়। ওই জন্য আমি একটুখানি ভেজে রান্না করার চেষ্টা করি, হয়তো সব সময় একই রকম রান্না করা হয় না। আর এখানে দেখুন, আমার কিন্তু আলু আর কচু ভেজে তোলা হয়ে গেছে। আর এইবার আমি কড়াইয়ে অনেকটাই তেল ছিল, তা সেই তেল আমি তুলে রাখলাম। দিয়ে আমি পরিমাণ মতন তেলে ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এই ফোড়ন দিলাম। তা ফোড়ন তো গরম হয়ে গেছে, সেন্ট বেরিয়ে গেছে। আমি এবার দিয়ে দিয়েছি দেখুন একটা টমেটো। এবার টমেটোটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করব। আর আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। টমেটো, চিনি এখন আর ফোড়ন এখন একটু ভালো করে ভাজা ভাজা করছি দেখুন। তো এবার আমার মোটামুটি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা করেছি ওইটা একটু জল দিয়ে রেখেছিলাম, এবার আমি মশলাটাকে ঢেলে দিলাম। তা মশলাটাকেও এখন আমি কষবো। তা সেই মশলা আমি কষানো আমার হয়েও গেল। আর এবার আমি কচুরমুখী তারপরে আলু যেটা ভেজে রেখেছিলাম, তা সেই জিনিস আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি মশলার মধ্যে ওই আলু কচুরমুখীকেও ভালো করে আমি এখন কষাবো। আর এইবার আমি বেশ ভালো করে কষানো হয়ে গেছে দেখুন, আর সুন্দর লাল লাল রঙও এসে গেছে। তা এইবার জল ঢেলে দিলাম, আর বেশিক্ষণ কষানোর দরকার নেই। তো সুন্দর করে আমার কষানোও হয়ে গেল। আমি জলও ঢেলে দিলাম আমার পরিমাণ মতন, খুব বেশি আমি তো ঝোল রাখবো না, ওই জন্য আমি অনেক জল দিলাম না। তো এখানে আমার জল দেওয়া হয়ে গেছে। আর এইবার একটু আমি নুন দিলাম, আমি আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু আমি কচু আর আলু ভাজতে গিয়ে নুন হলুদ সব দিয়েই ছিলাম, ওই জন্য এখন আমি নুনটা একটু কম করেই দিলাম। এইবার আমার আর কিছু নেই, এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে কচুরমুখী আলু সেদ্ধ হয়। তো এখানে দেখুন খুব সুন্দর হয়ে গেছে, আমার কচুরমুখী খুব সুন্দর গলে গেছে। আর তো কিছু করার নেই। এবার আমি ওই ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি। এই ঘি এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। দেখুন এবার একটু নাড়াচাড়া করছি, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তা আবার একটু ঢাকাটা আমি দিয়ে দিলাম। তা ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখেছিলাম। এবার আমার তো দেখছেন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি অন্য প্লেটে তুলে রাখলাম। তো দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে, দেখতে কিন্তু এরকমই হয়েছে। আর খেতেও তো খুবই ভালো হয়েছে। আর এটা রুটি পরোটা সব কিছুর মধ্যেই চলবে। যাই হোক বন্ধুরা, আজকে আমি আসি।